রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সুন্নাহ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ, যা আমাদের সমাজে প্রায় বিলুপ্তির পথে। ইতিকাফের এত গুরুত্ব, এত ফজিলত, যার বিধি বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে আলোকপাত করেছেন, বিধান বর্ণনা করে দিয়েছেন। অথচ আজকাল আমাদের সমাজে অনেক সমাজের মসজিদে, জামে মসজিদ কিন্তু ইতিকাফ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ইতিকাফের ইত্তেবা করে গিয়েছিলেন। এটি রাসূলুল্লাহর আদাত মুবারক ছিল। যেমন হাদিস শরীফে আসছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان متفق عليه। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ মুবারক করতেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। আমি হাদিসটি বর্ণনা করছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الصيام إلى الله صيام داود عليه السلام وأحب الصلاة إلى الله صلاة داود عليه السلام وكان ينام نصف الليل ويقوم ثلثا وينام سدسا وكان يصوم يوما ويفطر يوما رواه مسلم। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সবথেকে প্রিয় রোজা হলো হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি অর্ধরাত ঘুমাতেন, অর্ধরাত নামাজ পড়তেন, এক তৃতীয়াংশ ইবাদত করতেন, এক ষষ্ঠাংশ জেগে থাকতেন, একদিন রোজা রাখতেন, আরেক দিন বাদ দিতেন, আরেক দিন রোজা রাখতেন, আরেক দিন বাদ দিতেন। এইভাবে আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সারাটি বছর রোজা রেখেছেন। এজন্য আমরা যাদের সুস্থ সক্ষম মানুষ, যুবক মানুষ আমরা যারা আছি, আমরা চেষ্টা করব এই দাউদ আলাইহিস সালামের এই সুন্নত অনুসরণে একদিন বাদ দিয়ে রোজা রাখবো। এটা ভালো। তবে এটা যে অবধারিত বাধ্যতামূলক এমনটা নয়, এটা আমার কাছে ভালো লেগেছে, আমি এইভাবে রাখবো। আপনারা চাইলে পুরো এক মাসে 6টা রোজা পূর্ণ করতে পারেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق لكل خندق أبعد مما بين الخافقين। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফে বসলো, তার প্রথম ইতিকাফের দিনটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়, তাহলে সেই ইতিকাফকারী ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন, যার এক খন্দকের পরিমাণ হলো দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সমান। অপর বর্ণনায় আসছে, এই জমিন থেকে আকাশের দূরত্ব যত 500 বছরের সমান দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুতাকিফকারীর মধ্যে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ব্যবধান সৃষ্টি করে দেন।
হাদিস শরীফে আরো আসছে ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা রাওয়াহু ইবনু মাজাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী দুনিয়াবি সব গুনাহ থেকে বিরত থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ইতিকাফকারীর আমলনামায় এত সওয়াব লিখে দেন যেন ইতিকাফকারী দুনিয়ার সমস্ত সওয়াব অর্জন করে নিল। সকল সওয়াব যেন ইতিকাফকারী 10 দিন ইতিকাফের মাধ্যমে হাসিল করে নিল। আমাদের মসজিদে যারা ইতিকাফে বসেছে, আল্লাহ পাক তিনাদের সবার ইতিকাফকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যা হচ্ছে সাদাকাতুল ফিতর, এটি আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। হাদিস শরীফে আসছে ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল فراد رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهارة للصيام من اللغو والرفث وطعمة للمساكين فمن أدها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أدها بعد الصلاة فهي صدقة من الصدقات। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদাকাতুল ফিতরটাকে অবধারিত করে দিয়েছেন, ধার্য করে দিয়েছেন, যাতে করে আমাদের রোজায় যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি হয়, এই রোজার দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি গুলো মাফ করানোর জন্য এবং এতিম মিসকিনদের সহায়তা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। যে ব্যক্তি সাদাকাতুল ফিতরটা ঈদের নামাজের পূর্বে রমজান মাসের মধ্যে আদায় করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। আর যে ব্যক্তি ঈদের নামাজের পর সাদাকাতুল ফিতরটা আদায় করবে, এটা সাধারণ দান সদকাহ বলে গণ্য হবে। এই সাদাকাতুল ফিতর কারা আদায় করবে? রাসূলুল্লাহ বলেন, আলা কুররি হুররিন মামলুকিন যাকারিন আও উনসা সগীরিন আও কাবীরিন রাওয়াহু আবু দাউদ। পুরো হাদিসটা আবু দাউদ শরীফের। নবীজি বলেন, প্রত্যেক স্বাধীন দাস দাসী, নারী পুরুষ, ছোট বড় সবাই সাদাকাতুল ফিতর দেবে। দাস দাসীদের পক্ষ থেকে তার মনিব মালিক সাদাকাতুল ফিতর আদায় করে দিবে। ছোট ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে তার বাবা কিংবা মা সাদাকাতুল ফিতর আদায় করে দেবে। অসহায় ইতিম অসহায় আমাদের এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে উপকৃত হয়। বুখারী শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাদাকাতুল ফিতরের মাধ্যমে অথবা অন্য কোন দান সদকার মাধ্যমে ইতিম অসহায় মিসকিন বিধবা এই সমস্ত মানুষদেরকে সহায়তা করবে, সে যেন এদেরকে সহায়তা করলো এমন নয়, বরং সে যেন এদেরকে সহায়তার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদের সমান সওয়াব অর্জন করলো। বলুন সুবহানাল্লাহ।
অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল পাক এমনটা বলেছেন, সে যেন এমন রাত্রি জাগরণকারীর ন্যায় ইবাদতের সমান সওয়াব অর্জন করলো যে রাত্রি জাগরণকারী ইবাদতের ক্ষেত্রে রাত্রি বেলায় ইবাদত করতে গিয়ে কোনো ক্লান্ত হয় না। অথবা এমন রোজাদার যে রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করে না, এই রকম রাত জাগরণকারী এবং সিয়াম সাধনাকারী ব্যক্তির সমান মর্যাদায় ওই ব্যক্তি পৌঁছবে যে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে, প্রদান করার মাধ্যমে এতিম, অসহায়, মিসকিন, বিধবাদের সহায়তা করবে। হাদিসটি বুখারীতে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম, মিসকিন, অসহায়দেরকে নবী প্রচন্ড ভালোবাসতেন। হাদিস শরীফে আসছে ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابغوا لي في الضعفاء فإنما تنصرون وترزقون بضعفائكم رواه أبو داود। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি নবীজি ইরশাদ করেছেন, উম্মতেরা আমার, তোমরা আমি রাসূলকে এতিম, মিসকিন, দুর্বল, অসহায়দের মধ্যে আমাকে অনুসন্ধান করো। কেননা এতিম, মিসকিন, অসহায়, দুর্বল এদের দোয়ার বরকতে আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য প্রাপ্ত হও। এদের দোয়ার বরকতেই তোমরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও। হাদিসটি সুনান আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের, অসহায়দের, গরীবদের খুব ভালোবাসতেন। আল্লাহর হাবিব প্রায় দোয়াতে বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আপনি আমাকে মিসকিন, অসহায় অবস্থায় আমাকে জীবিত রাখুন, আমাকে ওয়াফাত দিবেন। যখন আমার ইন্তেকাল মোবারক হয়ে যাবে ওই সময়টাতেও যেন আমার অসহায় অবস্থায়, দরিদ্র অবস্থায় আমার ওয়াফাত হয়। আমি যখন হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে আমি রাসূল যেন মিসকিনদের সাথী হতে পারি, মিসকিনরাও যেন আমার সাথী হতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল যদি চাইতেন দুনিয়ার সম্পদ, মক্কা মদিনার পাহাড়গুলো আল্লাহ রাসূলের জন্য সোনা রূপায় পরিণত হয়ে যেত। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মা'য়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমি রাসূল যদি ইচ্ছা করতাম মক্কা মদিনার পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার ডানে বামে চলাচল করত, আমার চাইতে দেরি হতো। মক্কা মদিনার বিশাল বিশাল পাহাড়গুলো সোনা এবং রূপায় পরিণত হয়ে আমার পিছে চলতে দেরি হতো না। এই জন্য আমরা সাদাকাতুল ফিতরটা রমজানের মধ্যেই এতিম, অসহায়, যারা দুর্বল, গরিব মানুষ, এদেরকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে আমাদের সওয়াবও বেশি হবে, গরিবরাও উপকৃত হবে। হাজিরিন, সাদাকাতুল ফিতরের 10টি বিশেষ লাভ রয়েছে। এক নাম্বার লাভ হচ্ছে, যারা সাদাকাতুল ফিতর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। কারণ রমজানে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, তওবা ইস্তেগফার করে, তওবার কারণে বান্দার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আর রোজা, নামাজ, তারাবি, সাদাকাতুল ফিতরের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সেই কারণে সাদাকাতুল ফিতরের প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক সাদাকাতুল ফিতর প্রদানকারীর জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন
ওই সাদাকাতুল ফিতর আদায়কারীর রোজাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। হযরতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে রোজার পরিপূরক। যেমন নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সেজদায়ে সাহু দিলে যেই রকম নামাজটা পূর্ণ হয়ে যায়, অনুরূপভাবে রোজাদারের রোজা অবস্থায় ভুল ত্রুটি হলে সাদাকাতুল ফিতর আদায় করলে এর মাধ্যমে রোজার যে ত্রুটি এটি দূর হয়ে যায়। সাদাকাতুল ফিতরের তৃতীয় যে লাভ সেটি হচ্ছে ওই ব্যক্তি চলতি বছরে, রানিং বছরে যত আমল করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া এবং মেহেরবানির বরকতে আল্লাহ পাক তার সমুদয় আমলকে কবুল মঞ্জুর করবেন। পঞ্চম পুরস্কার, চতুর্থ পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হতভাগাদের নামের তালিকা থেকে আল্লাহ পাক তার নামটাকে মুছে দিবেন, কেটে দিবেন। পঞ্চম পুরস্কার, সাদাকাতুল ফিতর প্রদানকারী কবরে শান্তিতে থাকবে এবং যেদিন কবর থেকে উঠবে ওই দিনও সে কবর থেকে শান্তিতে উঠবে, অশান্তি তাকে স্পর্শ করবে না। ৬ নাম্বার, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার নসিব হবে। সপ্তম পুরস্কার, মিজানের সময় যখন নেকি বদি ওজন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতর প্রদানকারীর মিজানের সময় নেকির পাল্লাকে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। অষ্টম পুরস্কার, পুলসিরাতের সময় ৩০,০০০ বছরের রাস্তা চোখের পলকে এসে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। নবম, আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে চিরতরে তাকে মুক্তি দিবেন। দশম পুরস্কার, চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা রোজাকে পরিপূর্ণ করার জন্য সাদাকাতুল ফিতর অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ ধার্য করা হয়েছে ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা। আল্লাহ পাক আমাদেরকে রমজান ফুরাবার আগেই সাদাকাতুল ফিতর পরিশোধ করার আল্লাহ পাক তৌফিক দিক। সকলেই জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে রমজান মাসের পরবর্তী মাসটাই হলো পবিত্র শাওয়াল মাস। এই মাসের রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আনআমের ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে বদৌলতে আল্লাহ তাকে 10টা নেক কাজের সওয়াব দিবেন। পক্ষান্তরে যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে আমার আল্লাহ দয়া এবং মেহেরবানি করে তাকে 10টা গুনার সমান সওয়াব দিবেন না, একটা গুনার পরিবর্তে আল্লাহ তাকে একটা গুনার সাজাই দিবেন। এই হিসাবে আমরা যে রমজানের 30টা রোজা রাখি, একটা রোজা 10টা রোজার সমান, 30টা রোজা 300 রোজার সমান। আরবি চন্দ্র মাসকে 360 দিনে বছর হিসাবে গণ্য করা হয়। এই জন্য রমজানের 30টা রোজা রাখলে আল্লাহ পাক তার আমলনামায় 300টা রোজা, 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। আর রমজান পরবর্তী শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজায় 10টা, 6টা রোজায় 6 10 60, এই হলো 360টি। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে আল্লাহ পাক তাকে পূর্ণ একটি বছর 360টা দিন রোজা রাখার সমান সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায়
দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সাওমিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো, এরপর রমজান পরবর্তী 6টি রোজা রাখলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন তার আমলনামায় পূর্ণ একটি বৎসর রোজা রাখার সমান সওয়াব দান করে দিবেন। এজন্য আমরা রমজানের রোজার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখার চেষ্টা করব। তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ শরীফে একটি হাদিস আসছে, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটি বছর রোজা রাখতে চাই, হুজুর আমি কি রাখতে পারবো? আমাকে অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি সারা বছর রোজা রাখতে পারবে না, কারণ তোমার স্ত্রীর উপর তোমার হক রয়েছে, তোমার সন্তানের প্রতি তোমার হক রয়েছে, পরিবার পরিজনদের প্রতি তোমার হক রয়েছে। দীর্ঘ একটি বছর রোজা রাখলে তুমি দুর্বল হয়ে যাবে, তাদের হক তোমার পক্ষে আদায় করা সম্ভব হবে না। আমি রাসূল তোমার জন্য শরীয়তের বিধানটাকে সহজ করে দিচ্ছি, তুমি রমজান মাসের রোজা রাখবে এবং রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরো একটি বছর রোজা রাখার সমান সওয়াব দান করে দিবেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু শাহরি রমাদানা বিআশারাতি আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতিন মিন শাওয়ালিন বিশাহরাইনি ফাযালিকা সিয়ামু সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 মাস রোজা রাখার সমান সওয়াব দান করবেন। আর রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা যে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2 মাস, রমজান হলো 10 মাসের সমান, আর শাওয়ালের 2টি রোজা হলো 2 মাসের সমান, এই হলো 12 মাস। রমজানের পূর্ণ রোজার বিনিময়ে 10 মাস, রমজান পরবর্তী মাস শাওয়াল এর 6টি রোজা বিনিময়ে আল্লাহ 2 মাস, 10 আর 2 মিলে হলো 12। যে ব্যক্তি এই রোজার ইত্তেবা করবে, আল্লাহ পাক তাকে পূর্ণ একটি বৎসর রোজা রাখার সমান সওয়াব, 12 মাস রোজা রাখার সমান সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। আমাদের অঞ্চলে, আমাদের মধুপুরে এই শাওয়াল মাসের যে রোজা, এটাকে সাক্ষী রোজা বলে। আপনাদের দিকে কি বলে? ওইটাই বলে, তাই না? সাক্ষী রোজা নামে এটা প্রসিদ্ধ। হাজিরিন, আমরা এই সাক্ষী রোজা রাখার চেষ্টা করব, এতে করে আল্লাহ পাক আমাদের আমলনামায় পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। বিখ্যাত আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি বিশেষ প্রয়োজনে মক্কাতুল মুকাররমায় 3টি বছর অতিবাহিত করলেন। তিনি বলেন, প্রতিদিন যোহরের নামাজের সময় মক্কার এক অধিবাসী আল্লাহর ঘর কাবা তাওয়াফ করত, এরপর মসজিদে হারামে যোহরের নামাজ আদায় করে আমি সুফিয়ান সাউরির সাথে সাক্ষাৎ করে চলে যেত। এভাবে নিয়মিত সে এই আমলটা করত। এইভাবে ওই লোকটার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয়। হঠাৎ আমার কানে সংবাদ পৌঁছলো লোকটা অসুস্থ। আমি যখন ওই লোকটার কাছে গেলাম, লোকটি আমাকে বলল, ভাই সুফিয়ান সাউরি, আমি হয়তো বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই আমাকে আপনি নিজ হাতে গোসল করাবেন, আপনি নিজে আমাকে কাফন পরাবেন, আপনি নিজে আমাকে জানাজার নামাজের ইমামতি করবেন, আপনি নিজে আমাকে কবরে রাখবেন, কবরে রেখে লোকজন যখন চলে আসবে আপনি চলে আসবেন না, অনুরোধ রইল। আপনি কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকির যখন
যখন আমাকে কবরে সওয়াল করবে, প্রশ্ন করবে, যদি আমি প্রশ্নে আটকে যাই, আপনি আমার এই তালকিন করবেন, তালকিনের মাধ্যমে আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাকে সহায়তা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালকিন এটি ইলমুত তাসাউফের একটি পরিভাষা। লোকটি ইন্তেকাল করলো, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি লোকটির কথা রাখলেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লোকজন যখন লোকটাকে দাফন করে চলে গেল, আমি কবরের পাশে শুয়ে রইলাম রাত্রিবেলা। হঠাৎ এক ঘোষক ঘোষণা করল, রে সুফিয়ান সাউরি, তোমার আর কবরের পাশে শুয়ে থাকার দরকার নাই। এই লোকটাকে মুনকার নাকির তিনটি প্রশ্ন করেছিল। আল্লাহর রহমতে আল্লাহর এই বান্দা মুনকার নাকির ফেরেশতার তিনটি প্রশ্নের চমৎকার জবাব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি বললেন, সে কি এমন আমল করলো যার বিনিময়ে তিনটি প্রশ্নের চমৎকার জবাব দিয়েছে? ঘোষক বলল, সুফিয়ান সাউরি, এই লোকটি রমজান মাসের রোজা রাখত। রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা, আমরা যাকে সাক্ষী রোজা বলি, এই 6টি রোজা রাখত। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দিত। এইভাবে লোকটা আমৃত্যু এই আমলটা করত, যার বিনিময়ে আল্লাহ পাক তার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম। একই স্বপ্ন আবার দেখলাম। তখন আমি বুঝতে পারলাম যে এটা শয়তানের পক্ষ থেকে নয়, নিশ্চিত এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তখন তিনি কবর থেকে চলে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে আপনি রমজানের রোজা এবং রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখার জন্য মৃত্যু অবধি আমাকে এই নেক আমলের উপর কায়েম ও দায়েম রাখুন। তিনি আজীবন এই রমজানের রোজা, রমজান পরবর্তী 6টি রোজা নিজে রাখলেন এবং তার শাগিরদেরকে রাখার জন্য তাগিদ দিলেন। এখন এই রোজা রাখার নিয়ম কি? আপনি ইচ্ছা করলে শাওয়াল মাসে ঈদের দিন তো রোজা রাখা যাবে না, এটা হারাম। 2 দিন পর থেকে টানা 6 দিন রোজা রাখতে পারবেন, 6 দিনেই শেষ করে দিতে পারবেন। অথবা আপনার যদি মন চায় যে আপনি 1 দিন 2 দিন 3 দিন পর পর রাখবেন, পুরো 1 মাস মিলে 6টা রাখবেন, তাও হবে। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে একদিন রাখবো আর একদিন রাখবো না, একদিন রাখবো আর একদিন রাখবো না, এইভাবে 12 দিনে 6টা রোজা পূর্ণ করব। আমার এই কথার পক্ষে রাসূলুল্লাহর একটি হাদিস রয়েছে যা সহিহ মুসলিমে রয়েছে, আমি হাদিসটি বর্ণনা করছি। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الصيام إلى الله صيام داود عليه السلام وأحب الصلاة إلى الله صلاة داود عليه السلام وكان ينام نصف الليل ويقوم ثلثا وينام سدسا وكان يصوم يوما ويفطر يوما رواه مسلم। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সবথেকে প্রিয় রোজা হলো হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি অর্ধরাত ঘুমাতেন, অর্ধরাত নামাজ পড়তেন, 1/3 ইবাদত করতেন, 1/6 জেগে থাকতেন, একদিন রোজা রাখতেন, আরেক দিন বাদ দিতেন, আরেক দিন রোজা রাখতেন, আরেক দিন বাদ দিতেন। এইভাবে আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সারাটি বছর রোজা রেখেছেন। এজন্য আমরা যাদের সুস্থ সক্ষম মানুষ, যুবক মানুষ আমরা যারা আছি, আমরা চেষ্টা করব এই দাউদ আলাইহিস সালামের এই সুন্নত অনুসরণে একদিন বাদ দিয়ে রোজা রাখবো। এটা ভালো।
তবে এটা যে অবধারিত বাধ্যতামূলক এমনটা নয়, এটা আমার কাছে ভালো লেগেছে, আমি এইভাবে রাখবো। আপনারা চাইলে পুরো এক মাসে 6টা রোজা পূর্ণ করতে পারেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।